আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি বার্সেলোনা থেকে। আমি সৈয়দ শামীম আহসান। আমরা এখন রয়েছি স্পেনে, আর স্পেনের বার্সেলোনা শহরে। আর পিছনে দেখতে পাচ্ছেন বার্সেলোনার বিখ্যাত একটি আইকনিক তাদের যে মনুমেন্ট। বন্ধুরা, স্পেনের আজকে বার্সেলোনাতে আমাদের প্রথম দিনের প্রথম সকাল। মূলত গতকাল রাতে আমরা এসে পৌঁছেছিলাম, তো সকালবেলা বের হলাম। তো এই হলো বার্সেলোনা শহর। তো আমরা এখন যাব কিছু সাইট সিইংয়ে। আর দেখেন ইতিমধ্যে শহরের মানুষজন উঠে গিয়েছে, সবাই ব্যস্ত। তো আমরা যাব এখন কিছু সাইট সিইংয়ে, চলুন আমাদের সাথে। আমরা এসে মূলত এখানে এয়ারবিএনবিতে একটা বাসাতে ছিলাম। তো এই সেই এরিয়াটা, আর আমরা এই বাসাটার এই উপরের দিকটাতে ছিলাম। বেশ সুন্দর পরিপাটি গুছানো একটা জায়গা। কিন্তু একটা জিনিস খেয়াল করছো, কিছুক্ষণ পর পর জেব্রা ক্রসিং, দেখো এতটুকু জায়গার মধ্যে চারটা মোড়ে চারটা জেব্রা ক্রসিং। সো স্পেনে আমরা বার্সেলোনাতে একদিন আর এক রাত ছিলাম। তো সেজন্য আমরা একটি এয়ারবিএনবি বুক করেছিলাম। তো এয়ারবিএনবিটাতে খুব সুন্দর ছিল, বেশ পরিপাটি ছিল। যে ওনার ছিলেন তারা এক পাশে ওনারা থাকেন আর আরেক পাশে ওনারা এয়ারবিএনবি করেছেন। তো আমি যাওয়ার আগে দেখাচ্ছি যে কীরকম এটা। রুমটা খুব সুন্দর পরিপাটি ছিল, আর জানলা থেকে এইরকম দেখা যায় একদম আমাদের বাংলাদেশের মতো কাপড় নাড়ছে, এরকম কিছুটা ময়লা, এবং আশেপাশের বাসার জানালা দেখা যাচ্ছে এক জানালা থেকে। তো মারুফ এই পাশে কথা বলছে যে উনি বলে দিচ্ছে যে কিভাবে কি যাইতে হয়। মজার ব্যাপার হচ্ছে এখানকার টয়লেটগুলো অনেক ছোট ছোট, খুবই ছোট ছিল। মানে কোনো মতনে একজন ঢুকে মানে এক পাশ থেকে আরেক পাশ হওয়া যায় না, এরকম অবস্থা ছিল। তো ওনারা কথাও ঠিক মতো বুঝতেছিলেন না, এটা একটু প্রবলেম লাগছিল আমার কাছে। আমরা হচ্ছে ট্রান্সলেশন দিয়ে, ইংলিশ যেটা ট্রান্সলেশন গুগল ট্রান্সলেটর, সেটা দিয়ে আমরা দেখাচ্ছিলাম। তো উনি আমাদেরকে বলে দিচ্ছিল যে কিভাবে কোথায় যেতে হয়। তো আমরা বের হয়ে সোজা মেট্রো স্টেশনে যাচ্ছি। তো আমার কাছে একটা আজব জিনিস লেগেছে যে আমরা যেই মেট্রো স্টেশনে যাচ্ছি, সেই মেট্রো স্টেশনে আমার কাছে ফিল হয়েছে আমরা নিচ থেকে উপর 5-6 তলাতে যাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি সাগ্রাদা ফ্যামিলিয়া। তো আমাদের প্রথম গন্তব্য হচ্ছে সেখানেই, যেখানে আমরা গিয়ে ওটা একটু ভিজিট করব। যদিও আমরা সাগ্রাদা ফ্যামিলিয়ার ভিতরে যাব না, আমরা ঠিক করে নিয়েছি, কারণ আমাদের হাতে খুবই সময় কম, যার কারণে। আমরা মেট্রো স্টেশন থেকে বের হচ্ছি, আর বের হই পিছনে সে আমাদের স্ট্যাচু, যেটা দেখার জন্য মূলত এখানে আসা। বার্সেলোনার এই আইকনিক বিল্ডিংটি দেখার জন্য প্রতি বছর প্রচুর পরিমাণে ট্যুরিস্ট এখানে এসে ভিড় জমায়। আর এই সাগ্রাদা ফ্যামিলিয়া ফেমাস হওয়ার কারণ হচ্ছে এটি 140 বছর ধরে এটার কাজ চলছে, এখন পর্যন্ত এটা শেষ হয়নি। এর আগে এখানে কোনো টিকিটের ব্যবস্থা ছিল না, কিন্তু 2024 বা 23-এর সময় শেষের দিকে একটা টিকিটের নির্ধারণ করা হয়েছে অ্যামাউন্ট। আপনার টিকিট কেটে এটার ভিতরে গিয়ে দেখতে পারেন। আর এর অপোজিটেই আপনার ট্যুরিস্ট বাসের ফ্যাসিলিটিস আছে, সেটার আপনার টিকিট কেটে আপনারা ঘুরতে যেতে পারেন। তো আমরা এর ভেতরেও যাইনি দেখার জন্য, কারণ আমাদের হাতে খুবই সময় কম ছিল। যেমনটা আমরা বলেছি, আজকেই আমরা চলে যাব প্যারিসে। তো যার কারণে আমাদের হাতে যতটুকু সময় ছিল, একদিনে ঘোরার জন্য যতটুকু দেখতে পেরেছি আমরা, ততটুকু আমরা কাভার করেছি। তো এরপরে আমাদের ক্ষুধা লেগেছিল, তো আমরা চলে গেলাম একটা কাবাব শপে। তো খাবারটা মোটামুটি ভালোই ছিল, যতটুকু দুপুরে খাবার খাওয়া যায় ততটুকু খেয়েছি। এটা ডোনাল্ড কাবাবের একটা দোকান ছিল, ওনারা ইন্ডিয়ান ছিলেন। তো আমরা ওখান থেকে খাবার খেয়ে পাশে দেখলাম চিজ কেকেরও দোকান আছে, আবার চকলেটের দোকান আছে। তো আমরা চকলেটের দোকানে ঢুকলাম, কিছু চকলেট কিনলাম। আর এত এত চকলেট, এত চকলেট আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এগুলো সব হোমমেড চকলেট,
কুকিজ, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের মাশম্যালোজ টাইপের অনেক কিছু এরকম তরে তরে সাজানো আছে। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এখানে চকলেটস, কুকিজ, আর এগুলো হচ্ছে নাটি চকলেট, ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আইসক্রিম আছে। যেহেতু এটা ট্যুরিস্ট ডেস্টিনেশন, তো এখানে হচ্ছে গিফট শপের কারণ গিফট দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের প্যাক করা আছে। তো আমরা কিছু চকলেটস কিনে নিয়েছিলাম আমাদের খাওয়ার জন্য। আর এরপরে আমরা চলে গেলাম লা রামলা। আর রামলা হচ্ছে এটা একটা রাস্তা, লম্বা একটা রাস্তা, যে রাস্তা ধরে দুই পাশ ধরে একদম সুন্দর গাছ আছে, আর আপনারা এরকম হাঁটতে পারেন, এই যে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা কথা বলে রাখি, যখন এই রাস্তা দিয়ে হাঁটবেন অবশ্যই এরপর আমরা এখান থেকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে এরপর আমরা চলে গেলাম রামলা দ্য মার্কে। আর একটা কথা বলে রাখি, এই রোডে কিন্তু অনেক ভ্যারাইটি রকমের ফেমাস খাবার দাবার সব পাওয়া যায়, আপনারা এসব খেতে পারেন এবং এরকম আইকনিক সব জিনিসপত্র দেখতে পাবেন চারপাশে। আর এই যেসব জায়গাগুলোর নাম বলছি, আপনার এগুলো সম্পূর্ণ হাঁটা পথে, আপনারা যদি হাঁটতে পছন্দ করেন তাহলে আপনারা সুন্দর করে হেঁটে যেতে পারেন এক জায়গা থেকে আরেক জায়গা। খুবই কাছাকাছি সেসব জায়গা, দেখা যায় 10-15 মিনিটের মধ্যে হাঁটা পথ, আবার কিছু কিছু আছে 20 থেকে 30 মিনিটের হাঁটা পথ। আপনারা যদি হাঁটতে পছন্দ করেন আপনারা হেঁটে যেতে পারেন। তো ইতিমধ্যে আমরা চলে আসছি সি বিচের কাছে। তো এখন আমরা কিছুক্ষণ এখানে টাইম স্পেন্ড করে এরপরে আমরা আরেকটা জায়গায় চলে যাব। চলুন আমাদের সাথে। আমরা বার্সেলোনার এখন এমন একটা জায়গাতে আসছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কলম্বাসের স্ট্যাচু। আর এখানে হাত দিয়ে সে দেখাচ্ছেন, মূলত কি দেখাচ্ছেন, সে দেখাচ্ছেন হলো আমেরিকাকে, কারণ এখান থেকে সে জার্নি শুরু করে সে আমেরিকা আবিষ্কার করেছিলেন। তো তার সেই সৌজন্যে তার স্ট্যাচুটা এখানে বসানো হয়েছে, সবাই এটি দেখতে আসে। এটি বার্সেলোনার পোর্ট এরিয়া। তো এখান থেকে সমুদ্রের সব জাহাজ পিছনে তৈরি হচ্ছে, আর পিছনে একটা শপিং মল আছে। এখান থেকে ট্যুরিস্ট ভ্যাসেলগুলো ঘুরতে যায়, চাইলে এখান থেকে টিকিট কেটে ট্যুরিস্ট ভ্যাসেলে চড়ে ঘুরতে যাওয়া যায়, যেগুলো 60 মিনিট ও 40 মিনিটের বিভিন্ন প্যাকেজ আছে। 60 মিনিট সম্ভবত 11.5 ইউরো, আর 40 মিনিট 8.5 ইউরো। আর ওদিকেও বেশ ঘুরতে যাওয়া যায়। এখানে দেখার চেষ্টা করতেছে নীলা, এই দূরবীনটা দিয়ে দূরে জাহাজগুলো দেখা যায়। আসলে এটা সমুদ্রের একদম মুখের ভিতরে একটা কর্নার। ও, এটা পয়সা ছাড়া আবার দেখা যাবে না। হ্যাঁ, তো এটা হলো বার্সেলোনার পোর্ট এরিয়া। আমরা এদিকটাতে ঘুরতে আসছি। এখান থেকে সব ট্যুরিস্ট ভ্যাসেলগুলো ঘুরতে যাচ্ছে, অল্প কিছুক্ষণের জন্য আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে সমুদ্রের ভিতর দিয়ে। আর পিছনটাতে বলা যায় যে শপিং মল এবং মেলার মতো বসেছে। এই যে নীলা পপকর্ন নিয়ে আসছে। তো আমরা যাচ্ছি মূলত একটু ঘুরতে শিপইয়ার্ডের দিকে, ওখানে একটা শপিং মলও আছে, তো আমরা সেই শপিং মলটাও দেখব। আর এখানে আমরা তো সিন্দাবাদ সবাই দেখেছি, তো সিন্দাবাদের জাহাজের মতো একটা জাহাজ আছে, চলুন আপনাদেরকে ওটাও একটু দেখায় নিয়ে আসি, সিন্দাবাদের জাহাজ। তো সেই জাহাজ যেটা হচ্ছে পার হচ্ছে পোর্ট থেকে, যেটা মারুফ বলছিলেন যে সিন্দাবাদের জাহাজ বেশ বড় এবং ঠিক ওই রকমই দেখতে ছিল। আর এইখানে যে দেখতে পাচ্ছেন যে সব মানুষজন দাঁড়িয়ে আছে, বিকজ অফ অপোজিটে সবাই পার হব ওই পাশটাতে একটা শপিং মল আছে যেটা কিনা অনেক ফেমাস, এটা পোর্ট মার্কেট বা এমনটা কিছু বলে। তো ওইখানে আমরা যাব। তো ইতিমধ্যে দেখলাম যে যে ব্রিজটা দিয়ে পার হব সেই ব্রিজটা ক্লোজ করে দিয়েছে এবং মাঝখান দিয়ে এই যে জাহাজ সেটা যাচ্ছে সমুদ্রে।
এবং বেশ ভালো মানুষজন ছিল, ট্যুরিস্ট নিয়ে যাচ্ছিলেন, কারণ ঠিক ওই সময়টাতে বিকাল ছিল। আই থিঙ্ক ওনারা যে রাতের বেলা যে পার্টি হয় সেটার জন্য হয়তো ওনারা বুক করেছেন, সেটার জন্য চলে যাচ্ছে জাহাজটি। তো এখানে আসলে অনেকে এখানে বোটে করে ঘুরতে যায় ভিতরের দিকে। এখানে নাকি অনেক সুন্দর বার্থডে সেলিব্রেট করা যায় এরকম বোট ভাড়া করে নিয়ে, তো অনেকেই সেটা করে। তো ইতিমধ্যে আমরা মার্কেটের ভিতরে চলে এসে দেখি যে এই গাড়ি শো করে রেখেছে। আর বার্সেলোনাতে আসবো আর বার্সেলোনার ফুটবলের যে জার্সি সেটা দেখবো না, তা তো হয় না। তো আমরা একটা দোকানে গেলাম যেখানে জার্সি সেল করছিলেন। তো ওখানে গিয়ে দেখি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের জার্সি, দেখতে তো খুবই ভালো লাগছিল, কিন্তু প্রাইসটা এত এত হাই যেটা বলার বাহুল্য। তো এখানে আবার আমরা দাঁড়িয়ে আছি, ওনারা আবার জাহাজ যাবে একটা, সেটার জন্য দাঁড়িয়ে আছে সবাই। এবং যারা ওখানে যে সিকিউরিটি গার্ড আছে ওনারাও দাঁড়িয়ে আছে। তো এখন দাঁড়িয়ে থেকে আমরা দেখছি যে সিগালগুলো এক পাশ থেকে এই পাশ আসছে আর লোকজন সবাই দাঁড়িয়ে আছে। তো এই যে দেখতে পাবেন একটু পরে যে লোকজন কিভাবে এখন চলে যায়, আর যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধু বোট আর বোট। যেহেতু এটা পোর্ট, তো পোর্টে তো অবশ্যই বোট থাকবে, ছোট বড় সব কিছুই। তো এই হচ্ছে অবস্থা। তো এখন দেখা গেল যে লোকজনকে যেতে দিয়েছে, তো আমরাও যাচ্ছি। আর এই সব জায়গাতে আসলে অবশ্যই সাবধানে থাকবেন এবং ব্যাগটাকেও সাবধানে রাখবেন, কারণ এখানে পিকপকেটিং হওয়ার সম্ভাবনা থাকে। তো এরপরে আমরা আরেকটা জায়গায় চলে গেলাম। তো আমরা এখন চলে এসেছি গাতিক কোয়ার্টারে। এটা হচ্ছে খুব ফেমাস একটা জায়গা। এখানে লোকাল মার্কেট বসছিল সেদিন। তো আমরা ঘোরাঘুরি করে দেখলাম ডিফারেন্ট টাইপের চিজ, চকলেটস, মোমের জিনিসপত্র এবং সব হ্যান্ডমেড, যেটা আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে। এবং একটা মজার ব্যাপার হচ্ছে বার্সেলোনার যে এইসব গলি দেখতে পাচ্ছেন, এইসব গলি কিন্তু এত সুন্দর, ওপর থেকে যদি দেখেন আপনারা কোনো ভিডিও, তাহলে আপনারা দেখতে পাবেন খুবই সুন্দর। আর দোকানগুলো যে বসছে, দোকানের লোকদের ব্যবহার এত ভালো ছিল এবং প্রত্যেকটা জিনিস তারা দিচ্ছিল টেস্ট করার জন্য। তো এরপরে আমরা এই যে জায়গাটাতে আসি, এটা হচ্ছে গাতিক কোয়ার্টারের এটাকে বলা হয় হার্ট অফ গাতিক কোয়ার্টার। তো এটা হচ্ছে একটা চার্চ। আপনারা আসলে অবশ্যই এখানে ভিজিট করতে যাবেন, এটা ভিতরটা অনেক সুন্দর নাকি। তো আমাদের সময়ের অভাবে আমরা জাস্ট পাশ ঘেঁষে সব কিছু একদিনে যতটুকু দেখা যায় ততটুকু আমরা দেখার চেষ্টা করেছি। এরপরে আমরা এই যে গেটটা আছে, এই গেটের এইখানে আসছিলাম। আমি এই গেটটার নাম আসলে আমি ভুলে গিয়েছি এই নামটা। এটার ভিতরেও যাওয়া যায়, এর ভিতরে গার্ডেন আছে এবং আপনাদের সময় থাকলে অবশ্যই এটার ভিতরে গার্ডেনে যেতে পারেন। আর এই যে দেখেন লোকজন সব ভিতরে যাচ্ছে এবং এটা দেখতে না একদম পুরোপুরি আমার কাছে মনে হচ্ছে যে ইন্ডিয়ান দিল্লি গেট যেরকম ঠিক ওই রকম দেখতে। তো অবশেষে আমাদের বার্সেলোনা ট্যুরের সমাপ্তি আজকে। আমরা শহরটাকে বেশ ভালোই ঘুরে দেখলাম, অনেকগুলো তাদের ট্যুরিস্ট অ্যাট্রাকশনকে দেখলাম, তাদের সমুদ্রের পোর্টকে দেখলাম। সর্বোপরি শহরটাকে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বার্সেলোনা খুব ব্যস্ত একটা শহর আমার কাছে মনে হয়েছে। ট্যুরিস্ট হিসেবে যদি একটু সময় নিয়ে আসা যায় বোধহয় আরও বেশি এক্সপ্লোর করা, যদিও আমরা মাত্র 2 দিনে খুব একটা বেশি ঘুরতে পারিনি, কিন্তু যতটুকু ঘুরলাম আমার কাছে ভালোই লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই শহরটিকে। আবার দেখা হচ্ছে নতুন কোনো শহরে, নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।